নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি। সব সেমাইয়ের মধ্যে এই ঝরঝরে জর্দা সেমাই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। এই সেমাইকে অনেকে আবার শুকনো সেমাইও বলে থাকে। সঠিক পরিমাণ সহ কিভাবে একেবারে বাড়িতে ঝরঝরে জর্দা সেমাই তৈরি করবেন সেই রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকে আমাদের রেসিপি। আজকের রেসিপির জন্য আজকে আমি এখানে প্রথমে 1 প্যাকেট ভাজা জর্দা সেমাই নিয়ে নিয়েছি। দেখুন, সেমাইটা ঠিক এই রকমই দেখতে হয়। আপনারা যে কোনো লোকাল মার্কেটে এটা এইভাবে প্যাকেটে পেয়ে যাবেন। এরপর আমি এই প্যাকেটের মুখটা কেটে নিচ্ছি। কেটে এখান থেকে কিছুটা সেমাই বার করে নিচ্ছি। আমার এটা বড় প্যাকেটে আছে, তাই বাইরে বার করে এটাকে অর্ধেকটা আমি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে ছোট প্যাকেট থাকলে আপনারা কিন্তু প্যাকেটের মধ্যেই এটা ভেঙে নিতে পারেন। আমি বাইরে বার করে থালার মধ্যে এইভাবে ভেঙে নিচ্ছি। খুব ছোট করে ভাঙছি না, একটু বড় বড় পিস করে ভাঙছি। খুব ছোট করে ভাঙলে এটা ভাজার সময় কিন্তু আরও গুঁড়িয়ে যাবে, দিয়ে কিন্তু এটা ভর্তা হয়ে যাবে। তাই একটু এইভাবে বড় বড় করে আমি এগুলোকে ভেঙে নিচ্ছি। এইভাবে কিন্তু বড় বড় করেই আপনারাও ভেঙে নেবেন। দেখুন, এখানে আমার সবগুলো ভাঙা হয়ে গেছে। এবার আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে আছে আমন্ড বাদাম, চীনা বাদাম, কিশমিশ আর আছে কাজু। এরপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি ওভেনে। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়া হয়ে গেছে। এবার এই ঘিটা আমি গলা পর্যন্ত অপেক্ষা করব। আঁচটা লোতে রেখে আমি ঘিটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি ড্রাই ফ্রুটগুলো। ড্রাই ফ্রুট দিয়ে এই ড্রাই ফ্রুটগুলো আমি লো আঁচে ভেজে নেব। বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 2 মিনিট ভাজবো। আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এখানে ব্যবহার করতে পারেন। এছাড়া এখানে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন। দেখুন, লো আঁচে আমি 1 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তাতেই কিন্তু এই কিশমিশগুলো অনেকটা ফুলে উঠেছে। এরপর আমি এই ঘি ঝরিয়ে ড্রাই ফ্রুটগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলো তোলা হয়ে গেলে এই ঘিয়ের মধ্যে আমি এবার এই সেমাইটা দিয়ে দিচ্ছি। সব সেমাইটাই আমি একবারে দিয়ে দিচ্ছি। সবগুলো সেমাই দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুন্তির সাহায্যে এইভাবে উল্টে পাল্টে এবারে এই সেমাইটাকে ভালো করে ভেজে নেব, একটা ব্রাউন কালার আসা পর্যন্ত। এই সেমাইটা ভাজার সময় আমি আঁচটা একেবারে লোতে রেখেছি। লোতে রেখেই এই সেমাইটা আমি লাল লাল করে ভেজে নেব। প্রথম অবস্থায় এই সেমাইটা ভাজার সময় নাড়তে একটু অসুবিধা হবে, কিন্তু 2-1 মিনিট ভাজার পরই দেখবেন এটা অনেকটা নরম হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে আপনাদের যদি নাড়তে অসুবিধা হয় তাহলে আপনারা এইভাবে 2টো খুন্তি নিয়ে এইভাবে উল্টে উল্টে সেমাইটাকে ভেজে নিতে পারেন। এতে কিন্তু এই প্রসেসটা খুব সহজ হয় আর ভাজার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই সেমাই ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর আপনারা যারা অলরেডি আমাকে বন্ধু করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথায় কথায় আমার সিমইটা অনেকটা ভাজা হয়ে এসেছে। এর কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এই সিমাইটাকে আরেকটু আমি ভেজে নেব। এইভাবে জর্দা সেমাই বানালে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর এই সেমাইটা কিন্তু খুব ঝরঝরেও হয়। এখানে আমি 200 গ্রাম পরিমাণ সেমাই নিয়েছিলাম। সেমাইয়ের মাপটা আপনাদের বলা হয়নি, তাই বলছি। এখানে 200 গ্রাম আমি সেমাই নিয়েছি। দেখুন, এখানে সেমাইটা আমি ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আর এই সেমাইটা টোটালটাই আমি কিন্তু একেবারে লো আঁচে ভেজেছি।
সেমাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 200 গ্রাম সেমাইয়ের জন্য 1 কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিনিটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে চিনির মাপটা একটু বাড়িয়ে দিতে পারেন, আর কম খেলে একটু কমিয়ে দিতে পারেন। চিনি দিয়ে এবার এইভাবে নেড়েচেড়ে আমি সেমাইয়ের সাথে চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি 1 মিনিট ভালো করে এইভাবে নেড়েচেড়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব। আমি এখানে গোটা চিনি ব্যবহার করছি। আপনারা যদি চান তাহলে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন। গুঁড়ো চিনি ব্যবহার করলে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন চিনি দিয়ে আমার 1 মিনিট সেমাইটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1 কাপ পরিমাণ জল। জলের মাপটা ঠিক রাখতে হবে। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা সেমাইয়ের গায়ে জল লেগে যায়। সেমাইটা যখন মেশানো হয়ে যাবে তখন এইভাবে এটাকে সাইড দিয়ে জড়ো করে দিতে হবে। জড়ো করে দিয়ে এইভাবে ওপর থেকে এটাকে একদম চেপে চেপে দিতে হবে। এর ফলে প্রত্যেকটা সেমাই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, একটাও কিন্তু শক্ত থাকবে না। সব সেমাই জড়ো করা হয়ে গেছে। এরপর একটা ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট একেবারে লো আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন ঢাকাটা খুলে দেখিয়ে দিচ্ছি। সেমাইটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। সেমাইটা প্রায় কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নেড়েচেড়ে ভালো করে এই সেমাইটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দেখেই বোঝা যাচ্ছে সেমাইটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি 1/2 কাপ দুধ। দুধটা একেবারে জলের সাথে দিইনি। দুধটা এইভাবে পরে দিলে সেমাইটা কিন্তু খুব ঝরঝরে হয়, আর এই দুধটা দিলে এই সেমাইটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো। আপনারা যদি সেমাইয়ের মধ্যে দুধ ব্যবহার করতে না চান সেক্ষেত্রে আপনারা শুধু জল দিয়েও এই সেমাইটা করতে পারেন। ড্রাই ফ্রুটগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। এরপর এইটাকে এবার অনবরত নেড়ে নেড়ে আমি রান্না করে নেব। প্রথম অবস্থায় এখানে দেখে সেমাইটাকে মনে হচ্ছে এটা যেন গায়ে গায়ে লেগে গেছে, কিন্তু 2-1 মিনিট রান্না করার পর দেখবেন এটা একেবারে ঝরঝরে হয়ে গেছে। আর সেমাইটা কিন্তু রান্না করার সময় এখন এইভাবে খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নাড়িয়ে রান্না করতে হবে, তাহলে কিন্তু সেমাইটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর একটার থেকে একটা সেমাই কিন্তু আলাদা হয়ে যাবে, কেউ কারো গায়ে লাগবে না। আমি এখানে খুন্তির সাহায্যে এইভাবে সেমাইটাকে নাড়াচ্ছি। আপনারা যদি চান তাহলে একটা কাঁটা চামচও ব্যবহার করতে পারেন। কাঁটা চামচ দিয়েও এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সেমাইটা রান্না করে নিতে পারেন। দেখুন আমি একটা চামচের সাহায্যে এরপর এইভাবে এটাকে নাড়াচ্ছি। দুধ দিয়ে আমি এই সেমাইটাকে 2 মিনিট রান্না করে নিয়েছি একেবারে লো আঁচে। 2 মিনিট রান্না করার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এরপর আমি এই সেমাইটাকে এইভাবে অনবরত নেড়ে নেব। এইভাবে নাড়লে পরে কিন্তু সেমাইটা খুব ঝরঝরে হয়ে যায়। দেখুন সেমাইটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে, আবার ঠান্ডা হলে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এই নাড়ার কাজটা আপনারা অবশ্যই কাঁটা চামচ দিয়ে করবেন, তাহলে কিন্তু এটা খুব ভালো হবে। আমাদের সেমাই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর পরিবেশনের জন্য আমি একটা প্লেট নিচ্ছি। এই প্লেটের মধ্যে আমি সেমাইটা সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। সেমাইটার কিন্তু একটার গায়ে একটা কেউ লেগে যায়নি, একেবারে ঝরঝরে হয়েছে, আর খুব সুন্দরভাবে এটা সিদ্ধও হয়েছে। আর এর কালারটাও খুব সুন্দর এসেছে। এই সেমাইয়ের কালারটা যদি আপনারা আরও বেশি সুন্দর আনতে চান তাহলে এতে 2-1 দানা কেশরও ব্যবহার করতে পারেন, এতেও কিন্তু এর কালারটা খুব সুন্দর হয়ে যায়। দেখুন আমার একেবারে পরিবেশন করা হয়ে গেছে। এটা কত সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে কিন্তু সেই মজাদার। এই সেমাইটা যদি আপনারা বাড়িতে একবার বানান তাহলে এটা বারবার বানানোর রিকোয়েস্ট আসবে, এটা এতটাই সুন্দর হয়। দেখুন চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে। এই সেমাইয়ের একটা দানাও কিন্তু একে অপরের গায়ে লেগে যায়নি, আর এটা কিন্তু খেতে হয়েছে অসম্ভব সুন্দর। না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। আপনারা কে কে আমার মতো করে এইভাবে সেমাই বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই যেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।